আজকের হট নিউজে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো ডাকসু নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে, যেখানে জয় পরাজয় নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন শেষ হয়েছে। ফলাফল প্রকাশের পর বিভিন্ন প্রার্থীর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ উচ্ছ্বসিত, কেউ ক্ষুব্ধ। আর এ সময় ভিন্নধর্মী বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুকে লিখেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি হল সহিষ্ণুতা। যাকে আমি পছন্দ করি না তাকেও যদি জনগণ বেছে নেয়, সেটিকে সম্মান করাই গণতন্ত্র। হাসনাতের মতে ডাকসু নির্বাচন শুধু ছাত্রদের নয়, জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি। বিজয়ীরা কিভাবে দায়িত্ব পালন করবে আর পরাজিতরা কিভাবে হার মেনে নেবে, এই দুই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার হয়েছে ভয়াবহ মাত্রায়। পেশি শক্তি, জনশক্তি, সংগঠিত উপস্থিতি, এসবের মাধ্যমে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। ডাকসু এখন ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে জাতীয় দলের এক্সটেনশন গেমে পরিণত হয়েছে। হাসনাত আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় ভিন্ন মতের শিক্ষক, প্রতিপক্ষ কিংবা অন্য যে কোনো সমালোচকের উপর ট্যাগ বসানো হয়েছে। শেখ হাসিনার আমলের বিভাজন, সন্দেহ ও দমন নীতির ধারাবাহিকতায় এই মানসিকতা রাজনীতিকে দীর্ঘমেয়াদে সংকুচিত করছে। তিনি সতর্ক করে বলেন, 17 বছর ধরে রাজনৈতিক দলগুলোর স্বল্পমেয়াদী স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করেছে। এবার সময় এসেছে পরাজয়কে সম্মান করার সংস্কৃতি গড়ে তোলার। হাসনাত বিশ্বাস করেন, ছাত্র রাজনীতি পুনরুজ্জীবিত করতে হলে নিয়মিত নতুন নেতৃত্ব আসতে হবে। হেরে যাওয়া মানে শেষ নয়, বরং নতুনভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ। ডাকসু নির্বাচন সেই সংস্কৃতির সূচনা করতে পারত, কিন্তু ফলাফল গ্রহণে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষে তিনি সকল রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ভোটারদের রায়কে সম্মান করার মধ্যে দিয়েই গণতন্ত্র শক্তিশালী হবে। অন্যথায় রাজনীতি থেকে যাবে জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভে বন্দী। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, ডাকসু নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়ার এই সংস্কৃতি কি সত্যি তৈরি হবে, নাকি রাজনীতি আরও বিভক্ত হবে? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট সবার আগে পেতে।